বাংলাদেশের ব্যাংকিং খাতে যখন স্থিতিশীলতা ও আস্থা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংককে ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ব্যাংকের নেতৃত্ব, মালিকানা, রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ে এখন উত্তপ্ত আলোচনা চলছে সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, এমনকি সাধারণ গ্রাহকদের মধ্যেও এ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল এবং উদ্বেগ। সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা ও নেতৃত্বকে ঘিরে অসন্তোষের ঘটনা সামনে এসেছে। একাংশ কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহক তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বিক্ষোভ, বিবৃতি, পাল্টা বক্তব্য এবং নানা ধরনের রাজনৈতিক মন্তব্য পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অনেকে প্রশ্ন তুলছেন, একটি বেসরকারি ব্যাংককে ঘিরে কেন এত উত্তেজনা? কেন একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রশাসনিক পরিবর্তন জাতীয় আলোচনার বিষয় হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হয় ইসলামী ব্যাংকের দীর্ঘ ইতিহাসের দিকে। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি দেশের আর্থিক খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। লাখ লাখ গ্রাহক, বিপুল আমানত এবং বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে এটি দেশের অন্যতম প্রভাবশালী ব্যাংকে পরিণত হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এই ব্যাংকের সেবা ব্যবহার করে আসছেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো অর্থনীতিতে বড় ব্যাংকগুলোর গুরুত্ব শুধুমাত্র ব্যবসায়িক নয়, বরং সামাজিক এবং রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকে লাখো মানুষের সঞ্চয়, ব্যবসা বাণিজ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। ফলে যে কোনো ধরনের পরিবর্তন বা অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই জনমনে আলোচনার জন্ম দেয়। বর্তমান বিতর্কের একটি বড় অংশ ঘুরপাক খাচ্ছে ব্যাংকটির পরিচালনা কাঠামো এবং এর উপর বিভিন্ন রাজনৈতিক প্রভাবের অভিযোগকে কেন্দ্র করে। সমালোচকদের দাবি, দেশের বিভিন্ন সময় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোও রাজনৈতিক প্রভাবের আওতায় চলে আসে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষগুলো বলছে, ব্যাংক পরিচালনা এবং সংস্কার কার্যক্রমকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এখানেই শুরু হচ্ছে মূল প্রশ্ন, একটি ব্যাংক কি শুধুই আর্থিক প্রতিষ্ঠান, নাকি এটি এমন একটি শক্তি যার সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক প্রভাব, সামাজিক অবস্থান এবং কখনো কখনো রাজনৈতিক হিসাব নিকাশও? বাংলাদেশের বাস্তবতায় এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ দেশের ইতিহাসে বহুবার দেখা গেছে বড় আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক শেষ পর্যন্ত রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রাহকদের আস্থা। ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের বিশ্বাস। একজন আমানতকারী যখন তার কষ্টার্জিত অর্থ একটি ব্যাংকে জমা রাখেন, তখন তিনি শুধু একটি প্রতিষ্ঠানের উপর নয়, পুরো আর্থিক ব্যবস্থার উপর আস্থা রাখেন। তাই কোনো ব্যাংককে ঘিরে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়তে পারে গ্রাহকদের মনোভাবের ওপর। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, রাজনৈতিক বিতর্ক যদি ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকে প্রভাবিত করে, তবে নেতিবাচক প্রভাব শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিনিয়োগ, আমানত এবং সামগ্রিক অর্থনৈতিক পরিবেশের ওপরও এর প্রতিফলন দেখা যেতে পারে। বিশেষ করে এমন একটি সময়ে যখন দেশের অর্থনীতি বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আর্থিক খাতে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির একটি বড় ভিত্তি হলো প্রবাসী আয় বা রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা প্রতি মাসে যে অর্থ দেশে পাঠান, তা লাখো পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করে। এই অর্থের উপর নির্ভর করে অসংখ্য পরিবার, ব্যবসা এবং স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম। ফলে যখন কোনো বড় ব্যাংককে ঘিরে বিতর্ক তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এতে কি গ্রাহকদের আস্থায় প্রভাব পড়বে? প্রবাসীরা কি আগের মতোই ব্যাংকিং চ্যানেলের উপর আস্থা রাখবেন? যদিও এসব প্রশ্নের নিশ্চিত উত্তর এখনও নেই, তবুও নীতি নির্ধারক, অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন ব্যাংকটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি, আবার কেউ মনে করছেন ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। অনেকেই মনে করেন যে কোনো বড় আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকদের স্বার্থ রক্ষা করা। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব সবসময়ই বড় ছিল, কারণ অর্থনৈতিক প্রভাব অনেক সময় রাজনৈতিক প্রভাবের সঙ্গেও সম্পর্কিত হয়ে পড়ে। ফলে বড় ব্যাংকগুলোকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা।
অনেক বিশ্লেষক মনে করেন সংশ্লিষ্ট সব পক্ষের উচিত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা, কারণ একটি ব্যাংকের সঙ্গে জড়িয়ে থাকে লাখো গ্রাহকের ভবিষ্যৎ, হাজারো কর্মকর্তা কর্মচারীর জীবিকা এবং দেশের সামগ্রিক আর্থিক পরিবেশ। তাই কোনো সিদ্ধান্তই এমন হওয়া উচিত নয় যা অনিশ্চয়তা আরও বাড়িয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাংকিং খাতে আস্থা একবার নষ্ট হয়ে গেলে সেটি পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। একটি গুজব, একটি বিতর্ক বা একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো বহু বছরের সুনামকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। তাই এই ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে দায়িত্বশীল বক্তব্য এবং স্বচ্ছ যোগাযোগ অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন তথ্যভিত্তিক আলোচনা, কারণ আবেগ, গুজব এবং রাজনৈতিক উত্তেজনা সাময়িকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও দীর্ঘমেয়াদে কোনো সমস্যার সমাধান দিতে পারে না। সমাধান আসে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মাধ্যমে। সব শেষে বলা যায়, ইসলামী ব্যাংককে ঘিরে চলমান বিতর্ক এখন শুধু একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি পরিণত হয়েছে একটি বৃহত্তর অর্থনৈতিক ও রাজনৈতিক আলোচনায়। সামনে কি ঘটবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, দেশের ব্যাংকিং খাতে আস্থা, স্বচ্ছতা এবং স্থিতিশীলতা বজায় রাখা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি মানুষের স্বপ্ন, সঞ্চয়, পরিশ্রম এবং ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক। একজন কৃষকের সঞ্চয়, একজন ব্যবসায়ীর বিনিয়োগ, একজন প্রবাসীর কষ্টার্জিত উপার্জন এবং একজন চাকরিজীবীর ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছুই কোনো না কোনোভাবে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে জড়িত। সেই কারণেই আজকের এই বিতর্কের দিকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, অর্থনৈতিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকেও তাকাতে হবে। কারণ শেষ পর্যন্ত একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের আর্থিক খাত কতটা শক্তিশালী, কতটা বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত। এখন সবার চোখ আগামী দিনের দিকে। সংশ্লিষ্ট পক্ষগুলো কি সমঝোতার পথ খুঁজে পাবে, নাকি এই বিতর্ক আরও বিস্তৃত আকার ধারণ করবে, সেই উত্তর ভবিষ্যতের হাতে। তবে দেশের কোটি কোটি গ্রাহক একটি বিষয়ে প্রত্যাশা করছেন, তাদের আস্থা যেন অক্ষুণ্ণ থাকে, তাদের সঞ্চয় যেন নিরাপদ থাকে এবং দেশের ব্যাংকিং খাত যেন আরও শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যেতে পারে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।